পুকুরটা পড়েছে আজকে নেরু নেরু। গুড মর্নিং। আজকে কি হবে? আজকে তুমি নেরু হবে? আজকে তোমার চুলটা নেরু। আজকে পুকু সোনা প্রথমবার নেরু হবে। ওর জন্ম চুল আজকে প্রথমবার দেয়া হবে। এখন বাজে কটা? 5টা, তো আমরা বেরোবো 6টার সময়, তাই তো? আমরা কোথায় যাবো আজকে? দীঘা। দীঘা যাওয়া হবে তো? তুমি সমুদ্রে যাবে? কি গো বাবা, বলি এখনো ঘুম হয়নি। হ্যালো বন্ধুরা, তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বুঝতেই পেরেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি পিকু সোনার চুল ফেল। তো ওর জন্ম চুলটা আমরা চন্দনেশ্বর মন্দিরে ফেলবো, সেটা ওর দিদা দাদু মানসিক করে। আর পিকু সোনার বয়স এখন 21 মাস। তো আমরা এখন যাচ্ছি চুল ফেলার জন্য। আর স্টেশনে গিয়ে বসেছিলাম, তারপর দেখলাম বন্দে ভারতটা পাস হলো, তাই ভিডিওটাও করে। বাউরিয়া থেকে আমরা ট্রেনে উঠবো। তো গুড্ডু, পৌলমি আর আমরা 4 জনে। আর মা বাবা বোন ওদিক থেকে তমলুকে ট্রেনে উঠবে। আর গুড্ডু সমানে ওকে সারা রাস্তাতেই বলে বলে যাচ্ছে, পিকু তোমার চুল কোনটা, চুল কোনটা, যাতে কিছুক্ষণ পরে ও চুলটা না দেখাতে পারে। ট্রেনে উঠে দেখলাম প্রচন্ড ভিড়, কোনো রকমে আমরা সিট পেয়েছি। যেহেতু আমাদের রিজার্ভেশন করা ছিল না, তাই একটু প্রবলেমও হচ্ছিল। আর রিকু আর গুড্ডু ওরা দেখো ওপরে উঠে গেছে। আর তমলুক থেকে উঠলো মা, বোন আর আমার বাবা। তারপর আমরা পৌঁছে গেলাম দীঘা। এবার দীঘা স্টেশনের উল্টো দিকেই হচ্ছে দ্বিতীয় জগন্নাথের, যদিও বা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। তো আমাদের অবস্থাগুলো দেখো, সে সকাল 6টার সময় বেরিয়ে আমরা পৌঁছেছি 10টা। এখনও আমাদের অনেক কাজই বাকি। পিকু সোনা চুল দেওয়াটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যেটার জন্যই আমাদের আসা। তো ওটা প্রথমে করে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম দীঘাতে চান করার জন্য। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, সেটা তোমরা সবাই দেখতে। আর পিকু সোনা কিন্তু ন্যাড়া হওয়ার সময় একটুও কাঁদেনি, চুপ করে গুড বয় হয়েও দাদুর কোলে বসে ন্যাড়া হয়েছে। ওর মুখের হাসিটা দেখো, হাসি দেখেই বুঝতে পারছো তো যে ও একটুও কাঁদেনি। তারপরে সবাই আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে পুকুরে। আর আমরা একটু জল ছড়িয়ে নিলাম, কেউ চান করবো না, কারণ আমি সকালে চান করেও এসেছি যদিও বা। আর ও দাদু চুল কাটিয়েছে, ওকে করে নে, তাই দাদু আরও দুজনে চান করে। আর পিকু দেখো এখানে পুকুরে নেবেই ওর আনন্দ করা শুরু হয়ে গেছে। তারপরে সমুদ্র থেকে যে কী করলো সেটা তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে। বাবা চান করে নিল, চান করে নিয়ে আর ওকে নতুন জামা কাপড় পরিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়া হলো। তো পুজো দেওয়ার ভিডিওটা করা আসলে আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখের কয়েকদিন আগে। তো ওখানে অনেকেই সন্ন্যাস নিয়েছিল, তাই মন্দিরের দরজা সবসময় খোলা থাকতো না, বন্ধই থাকতো, তাই আমরা ভেতরে ঢুকে আর ভিডিওটা করতে পারিনি। আর এটা হচ্ছে বাইরের মন্দির। তো বাইরের মন্দিরগুলো ঘুরে ঘুরে আমরা প্রণাম করে নিয়েছিলাম এবং ধূপবাতি জ্বেলে দিয়েছিলাম। আর এটা হলো মন্দিরটা। মন্দিরটা কিন্তু খুবই বড়, যারা গেছো তারা তো অবশ্যই দেখেছো, জানো খুবই বড়। আর ভেতরটাও খুব অনেক বড় জায়গা আছে, মানে অনেক মানুষ একসাথে মন্দিরে যেতে করতে পারবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমরা নিরামিষি ভাত তরকারি খেয়েছিলাম, কারণ ওই দিনে যেহেতু আমরা পুজো দিয়েছি তাই কেউ আঁশ খেলাম না। আর পিকু সোনাকে দেখো কত কিউট লাগছে, তাই না? এরপর আমরা চলে গেলাম দীঘা। যেহেতু আমাদের ট্রেন আছে 5:30টার সময়, তাই অনেকটা সময় আমরা হাতে পেয়েছি। 12টার মধ্যে পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা একটা রুম ভাড়া নিয়ে নিলাম। আর সেখানে কিছুক্ষণ থেকে চলে যাবো চান করতে। আর পুকুকে দেখো ওর পাপা কত আদর করছে, শুধু হাম খেয়েই যাচ্ছে, বলছে তোমার চুল কই বাবা, ও তত বলছে চুল নেই, আর পাপা আদর করছে। তো তারপরে আমরা চলে যাবো চান করার জন্য। আর এসে দেখছি রিকু আর ওর পাপা আগেই সমুদ্রতে নেমে গেছে। তো আমরা এসে কিছুক্ষণ দাঁড়ালাম। আর যেহেতু মা বাবা এখনও আসেনি, তো মা বাবা আসার পরে আমরা সবাই মিলে একসাথে চান করতে নেমে গেলাম। আর পিকু দেখো মাসিমণির পাপার হাত ধরে কেমন যাচ্ছে, এই দেখো কত দুষ্টু করছে। খুব ভালোভাবে চান করেছে, খুব মজাও করেছে। রিকু ভয় পাচ্ছিল সমুদ্রতে নামতে, কিন্তু পিকুর কোনো ভয় নেই, ও আগেই নেমে পড়েছে। রিকু দেখো ওপরটার দিকেই থেকে সাঁতার কাটছে, আর নিচে নামবেই না। তারপর আমরা চান টান করে নিয়ে রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর বেরোলাম একটু সমুদ্রের ধারে বেড়ানোর জন্য। আমাদের হাতে প্রায় আধ ঘন্টার মতো টাইম ছিল, তাই ভাবলাম যে চল একটু ঘুরেই আসি। তো আমরা 4 জন আর আমার মা 5 জনে মিলে চলে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো তা বললাম। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আর একদিনের দীঘা ট্যুরে কিন্তু আমরা খুব মজাও করেছি, খুব ভালো লেগেছে। এই যে আমরা স্টেশনেও চলে এসেছি, বাবা মা বোন নেমে যাবে তমলুক, তো আমরা চলে যাবো বাউরিয়া। তো আজকের মতো টাটা।